দাঁড়ান, কিছু কইব না। দাঁড়ান ওই ভাই, ওই দাঁড়াও, ওই দাঁড়াও। হ্যাঁ, আমি ওনারে সন্দেহ করছি, আমি দেখছি উনিও করে। আমরা মহিলারা এখন ধর্ম না, যেদিন শুক্রবার ওদিন ধর্ম। ভাটারা ফাঁসের টেকের এই ভাঙারিপট্টি এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন করে থাকে। এছাড়াও এখানকার মহিলারা মাদকের পাশাপাশি যৌন ব্যবসা করে থাকে। দীর্ঘদিন ধরে এখানকার লোকেরা এই মাদকের ব্যবসা করে আসছে। প্রশাসন ও প্রভাবশালীরা এই মাদক বিক্রেতাদের পুঁজি করে তাদের পকেট ভর্তি ও চাঁদাবাজি করে, ফলে এই মাদকের আখড়া ভাঙার সাহস এতদিন কেউ করেনি। আরে দাঁড়ান, কিছু কইব না। দাঁড়ান ওই ভাই, ওই দাঁড়াও। কি আইবো? কি ওই লোকটা কি আইবো? আমি দাঁড়াবো? আচ্ছা, তাহলে তুমি সামনে আহো। দৈনিক আগামীর কণ্ঠের প্রতিবেদনের পর 16 সেপ্টেম্বর বিকেলে জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের মাধ্যমে ভাঙারিপট্টির অন্ধকার জগতের চিত্র উন্মোচিত হয়। অভিযানের সময় মাদক বিক্রেতাদের ধাওয়া করা হয় এবং মাদকের হটস্পট ও দোকানগুলোতে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। আসার পরে এখানে আমি পানি নিতে আসছিলাম, দোকানে পানি নিতে আসার পরে এখানে দোকানে দুইটা ছেলে আমরা ডাক দিতেছি, ভাই লাগবো নাকি? ভাই লাগবো। আমরা বিদেশি মানুষ, আমরা এখানে দোকান দিছি। আমাদের সকলের এগিয়ে আসতে হবে। আমরা সকলেই দেশের জন্য কাজ করব। স্বেচ্ছাসেবীরা মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা মাদক প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই এলাকায় মাদক মুক্ত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান করছেন জনকল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। তবে অভিযানের কিছুক্ষণ পর আগামীর কণ্ঠ টিম সেখানে পর্যবেক্ষণের জন্য উপস্থিত হলে দেখা যায় সেখানে আবারও ব্যবসা সক্রিয় হয়ে উঠেছে। এক পর্যায়ে আগামী কণ্ঠের প্রতিনিধিকেই মাদক কেনার জন্য প্রস্তাব করে। হাসিবুল ইসলাম বাপ্পি, দৈনিক আগামীর কণ্ঠ, ঢাকা।